হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো, ছেলেটির নাম হলো নীল আর মেয়েটির নাম হলো বৃষ্টি। তাদের গল্পটা শুরু হয়েছিল তাদের কলেজের করিডোর থেকে। নীল ছিল কিছুটা চুপচাপ আর বৃষ্টি ছিল এক চনমনে কিশোরী। বৃষ্টির হাসিতে যেন চারপাশ উজ্জ্বল হয়ে উঠত। প্রথম যেদিন নীল তাকে তার ভালোবাসার কথা জানিয়েছিল, সেই দিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। বৃষ্টি তাকে হেসে বলল, আমি তো তোমার এই চুপচাপ থাকা ছেলেটাকে আমি অনেক পছন্দ করছিলাম। সেই দিন থেকে তারা একে অপরের পরিপূরক যোগ্য হয়ে উঠেছিল। রিকশার ঝাড় তুলে দুজনে একসাথে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় যাওয়া, আবার দুজনে একসাথে কেএফসিতে বসে চা খাওয়া, চা খেতে খেতে দুজনের মনের গল্প, না বলা কথা, না বলা স্মৃতি, সবগুলা যেগুলো জমা হয়ে আছে, তাকে হয়নি কখনো বলা যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার চোখে আমি এক আকাশ সমান ভালোবাসা দেখি, যে ভালোবাসা হবে না কখনো শেষ। আমি তোমাকে ভালোবেসেছি অনেক বেশ। তখনই নীল বলেছিল তার হাতটা কোনো দিনের জন্য ছেড়ে কখনো সে চলে যাবে না। কিন্তু সব সময় একরকম হয় না। তাদের সম্পর্ক খুব ভালোই যাচ্ছিল। তাদের মাঝে হঠাৎ বিষাদের গল্প চলে আসলো। নীল মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। তার জীবনটা টানা হেসরায় জীবন চলতে থাকে। বৃষ্টির ফ্যামিলি ছিল অনেকটাই ভালো। তারা যখন কলেজের করিডোরে দাঁড়িয়ে কথা বলতো, তখন তাদের বন্ধু বান্ধব দেখে তাদেরকে অনেক কথাই বলতো মামা কেমনে কি, আমাদের থেকে দেখি দিন দিন দূরে চলে যাচ্ছিস, আমরা কি সামনে কি পর হয়ে যাব তোমার? নীল উত্তরে বলে যে ভালোবাসা ভালোবাসার জায়গায় আর বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। ভালোবাসাকে কখনো বন্ধুত্বে রূপান্তরিত করা যায় না। ভালোবাসা যেমন করে অবদান রাখে, বন্ধুত্ব ঠিক তেমন করেই অবদান রাখে। তারপর নীলের বন্ধু বলল, তুমি কি ওকে সত্যি ভালোবাসো? নীল বলল, ভালোবাসি কিনা জানি না, তাকে আমার অনেক পছন্দ, আর আমি তাকে দেখলেই আমার ভালোবাসতে ইচ্ছে করে। জানি না তার ভিতরে কি আছে, কিন্তু যদি সে আমাকে ছেড়েও যায়, তারপর আমি তাকে ভালোবেসে যাব। কিন্তু কেন তা আমি জানি না। নীল যখন বৃষ্টিকে প্রথম গিফট করে, তখন বৃষ্টি জানতই না যে নীল তাকে আজকে গিফট করবে। নীল তখন বৃষ্টিকে বলল, আজকে ছুটির পরে আমার সাথে তোমার কিছু কথা আছে। বৃষ্টি বলল, কি কথা, এখনই বলো, বাসায় যেতে হবে ছুটির পরে। নীল বলল, তোমার কি আমার জন্য একটু সময় হবে না? তখন বৃষ্টি একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। ছুটির পরে নীলের প্ল্যান ছিল বৃষ্টিকে ফুল দিয়ে তার ভালোবাসাটাকে উৎসর্গ করে ভালোবাসার মানুষটাকে আরো কাছে পাওয়া। যখন কলেজ শেষ হওয়ার পরে যখন নীলের সাথে বৃষ্টির দেখা হলো, তখন নীল হাঁটু গেড়ে ফুল দিয়ে বসে বলল, এই চন্দ্র, তারা, সূর্য, গাছ, এই পৃথিবীকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আর যতই বাধা আসুক, সব বাধার পরেও আমি তোমাকে চাই। তুমি কি থাকবে আমার পাশে সারা জীবনের জন্য? কখনো আমার কাছ থেকে হারিয়ে যাবে না? বৃষ্টি তখন তার ভালোবাসাকে হাসি মুখে বরণ করে নিল। বৃষ্টি পরের দিন একটা চিঠি আনলো। চিঠিতে লেখা ছিল, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে তুমি আমার সামনে একটু হাসো। নীল তখন চিঠিটা পড়ে এত হাসছিল যে তা কখনোই হাসেনি। নিম্নস্তরের পরিবারের ছেলে মেয়েদের হাসি একটু কমই আসে, এই জন্যে তার হাসিটা কখনো দেখা যেত না। হাসতো, কিন্তু কখনো দেখা যেত না। কিন্তু এই চিঠিটা দেওয়ার পরে হাসি আরো যেন। তাদের ভালোবাসা চলছিল খুব ভালো। তাদের মাঝে কথা বলা, দুজনকে ভালোবাসা, দুজনের জন্য দুজনের পাশে থাকা, দুজনের সম্পর্ক চলছিল
খুব ভালো। কিন্তু হঠাৎ করে বৃষ্টির বাসায় বিয়ের প্রপোজাল চলে আসলো। বৃষ্টি যখন নীলকে এই কথা বলল, নীল তখন চমকে উঠল। নীল বলল, তুমি কিছু বলো নাই তোমার বাবা মাকে? বৃষ্টি তখন বলল, আমি আমার বাবা মাকে বলেছিলাম আমি ভার্সিটি শেষ করে তারপর বিয়ে করব। আমি এখন নিজের ক্যারিয়ারে ফোকাস দিতে চাই। যখন বৃষ্টির বিয়ে ঠিক হয়ে যায় তখন নীল ভিতর থেকে অনেকভাবেই ভেঙে পড়ে। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মানুষের সাথে ঘেঁষতে চায় না, মানুষকে দেখলে তার অসহ্য লাগে। বৃষ্টিকে তখন কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। নীলও বৃষ্টির সাথে কথা বলতে পারতো না, বৃষ্টিও নীলের সাথে কথা বলতে পারতো না। দুজনের মাঝে ভালোবাসার এক বিশাল দেওয়াল তৈরি হয়ে উঠেছিল। বৃষ্টির যখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছিল তখন নীল বৃষ্টির বাসায় গিয়েছিল বৃষ্টিকে দেখতে, তাকে গায়ে হলুদের সাজে কেমন দেখায়। যাওয়ার সময় নীল পথেই 2বার ঘুরে পড়েছিল। তার বন্ধু তাকে মাথায় পানি দিয়ে চোখে পানি দিয়ে সুন্দরভাবে আবার তুলে বাড়িতে চলে যেতে বলল। সে তখন রাজি ছিল না বাড়িতে চলে যাওয়ার, কারণ সে বৃষ্টিকে অনেক দিন হলো দেখেনি। নীল ভাবছিল এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু এক পলকে ভালোবাসার জন্য আটকে গেল। নীল যখন বৃষ্টির বাড়িতে যায় তখন বৃষ্টিকে হলুদ সাজে দেখে নীলের কাছে অনেক সুন্দর লাগলো, কিন্তু নীলের ভিতরটা যেন জ্বলে পুড়ে চারখার হয়ে গেল। নীল তখন দেখলো বৃষ্টির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আর পানি পড়া চোখে মানুষ হলুদ লাগিয়ে দিচ্ছে। নীলের কাছে অনেক খারাপ লাগলো। নীল তখন ওখান থেকে দুঃখে কষ্টে চলে গেল। যাওয়ার সময় নীল বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হলো। আর ওইদিকে বৃষ্টির বিয়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। শেষ হওয়ার পর বৃষ্টির বান্ধবী যখন বৃষ্টিকে বলল নীল বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হলো আর নীল ওখানেই মারা গেল। বৃষ্টি এই কথা শুনে যেন অজ্ঞান হয়ে পড়ল। পরে বৃষ্টি যখন ভাবলো যে ভালোবাসার মানুষটাই যখন নেই, এই পৃথিবীতে আমারও থাকার কোনো অধিকার নেই, তাই বৃষ্টিও বিষ খেয়ে ওই হসপিটালে 2 জনে একসাথে মারা গেল। কেমন লাগলো বন্ধুরা? এই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন, আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।